আসসালামু আলাইকুম। স্মার্ট টিভির সাথে ভয়েস কন্ট্রোল রিমোট আমরা অনেকেই কানেক্ট করতে পারি কিংবা সাধারণ যে অ্যান্ড্রয়েড স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি রয়েছে তার সাথে কিভাবে ভয়েস কন্ট্রোল রিমোট কানেক্ট করতে হয় সেটা আমি অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। বাট প্রশ্ন হচ্ছে বর্তমানে যে গুগল টিভি রয়েছে এই গুগল টিভির সাথে রিমোট কানেক্ট করবেন কিভাবে? হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির সাথে রিমোট কানেক্ট করা আর গুগল টিভির সাথে রিমোট কানেক্ট করা দুটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই খুব সহজভাবে শিখিয়ে দিব। কিছুদিন আগেই সিঙ্গারের প্রাইমেক্স সিরিজের গুগল টিভি বের হয়েছে। এই টিভিটার অনেকে কিন্তু রিমোট কানেক্ট করতে পারছেন না বা যে কোনো ব্র্যান্ডের গুগল টিভির রিমোটের সাথে কিন্তু ভয়েস কন্ট্রোল রিমোটটি কানেক্ট করতে পারছেন না। আসলে এই দুইটা সাবজেক্টই আলাদা। মানে অ্যান্ড্রয়েড টিভির সাথে আমরা খুব সহজেই ভয়েস কন্ট্রোল রিমোটটা কানেক্ট করতে পারতাম, বাট গুগল টিভির সাথে এই সহজেই রিমোট কানেক্ট করা যাচ্ছে না। তাই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সহজভাবে শিখিয়ে দেব যে কিভাবে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুগল টিভির সাথে কিংবা সিঙ্গারের প্রাইমেক্স সিরিজের গুগল টিভির সাথে রিমোটটা কানেক্ট করবেন। তো আজকের পুরো ভিডিওতে থাকবো আমি রেজাল মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেকট্রো। প্রিয় দর্শক, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। গুগল টিভিতে প্রথম অবস্থায় কিন্তু ভয়েস কন্ট্রোল বাটন প্রেস করলে সেটা কিন্তু কাজ করবে না। দেখুন আমি ভয়েস কন্ট্রোল বাটন প্রেস করেছি, এখন কিন্তু কোনো কাজ করছে না। যেহেতু এটা গুগল টিভি তাই আমাকে প্রথমে গুগল অ্যাকাউন্ট সেট করতে হবে, মানে সেট দ্য গুগল টিভি, এটাকে সেট আপ করতে হবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে। এখানে ওকে দিয়ে দিব, তারপরে এখানে আবার উপরের অপশনটিতে আমরা ওকে দিয়ে দিব। এখানে ওকে দেওয়ার পর একটা ইন্টারফেস শো করবে, দেখতেই পাচ্ছেন। এখানে কানেক্ট লেখা আসতেছে, এরকম আসবে। আসার পরে কিছুক্ষণ সময় লোডিং নেবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। লোডিং নেওয়ার পরে আরেকটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। যারা হচ্ছে নতুন গুগল টিভি কিনেন তাদের কিন্তু এই কাজটা করতেই হবে। তো এখানে লোডিং নেবে কিছুটা সময়, আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এখানে প্রত্যেকটা স্টেপ হচ্ছে গুরুত্বপূর্ণ, কোনো স্টেপ মিস করা যাবে না। একটা স্টেপ মিস করলে কিন্তু পরিপূর্ণভাবে কাজ করবে না। অনেকেই আছে যে দেখুন এখানে সাইন ইন অপশন চলে আসছে। তো এখানে প্রথমে আপনাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখানে লগ ইন প্রসেসটা করে নিচ্ছি, তারপর আমরা আসতেছি পরের পেজে। জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা শেষ। এখন দেখুন উপরে কিন্তু একটা অপশন চলে আসছে অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্টে আমরা ওকে দিয়ে দেব। অ্যাকসেপ্ট অপশনটিতে ওকে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে, নিচে চলে আসছে লার্ন এবং অ্যাকসেপ্ট। আমরা অ্যাকসেপ্ট অপশনে আবার ওকে দিয়ে দেব। অ্যাকসেপ্ট অপশনটিতে ওকে দেওয়ার পর দেখুন আরেকটি অপশন চলে আসছে সাইনিং আপ। আমরা সাইনিং আপ দিয়ে দেবো। উপরের অংশ ওকে দিয়ে দিলাম। উপরেরতে ওকে দেওয়ার পর এখানে আরেকটু লোডিং নেবে, যেহেতু এটা সম্পূর্ণ সেট আপের বিষয় আছে তাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে লক্ষ্য করতে হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে। মাঝে একটা কথা বলি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো লোডিং নিচ্ছে যেহেতু একটু সময় নিয়ে দেখবেন। দেখুন এখানে কিন্তু গেট দ্য ফুল অ্যাসিস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এই জন্য কিন্তু কী করতে হবে, আপনাকে টার্ন অন করে দিতে হবে। আমরা টার্ন অন করে দিলাম। এখন এখানে সার্চ অ্যাক্সেস অল অফ ইউর অ্যাপস, তো এখানে আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ অপশনটিতে আমরা ওকে দিয়ে দিলাম। অ্যালাউ অপশনটিতে ওকে দেওয়ার পর এখানে আবার কিছু লোডিং নেবে। এখানে হচ্ছে চুজ ইউর সার্ভিস, মানে আপনি এইসব অ্যাপসগুলোতে ভয়েস কন্ট্রোল সার্ভিস নিতে চান। তো আমি এখানে কনফার্ম রয়েছে, এই কনফার্ম অপশনটিতে আমরা ওকে দিয়ে দিলাম। কনফার্মেশনে ওকে দেওয়ার পর এখানে এনভায়রনমেন্ট, যেহেতু আমরা বাসায় ব্যবহার করবো, হোমে ওকে দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সটে আমরা আবারও ওকে দিয়ে দেবো। এই নেক্সটে ওকে দিয়ে দিলাম। এখানে আমরা একেবারে নিচে ডান থেকে স্কিপ রয়েছে, স্কিপে আমরা এসে ওকে দিয়ে দেবো এবং এখানে স্টার্ট নাওতে আমরা ওকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন স্টার্ট নাও লেখা রয়েছে, এখানে আমরা ওকে দিয়ে দেবো। এখন হচ্ছে সেটিং আপ ইউর গুগল টিভি, যেহেতু আমরা যে নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়েছি তাই এখানে সম্পূর্ণ সেট আপ হতে কিছুটা সময় লাগবে। এখানে আপনি সময় নিয়ে অপেক্ষা করবেন, কারণ এই সেট আপটা হতে একটু সময় লাগে, মিনিমাম 5 থেকে 7 মিনিট 10 মিনিট সময় লাগবে, কারণ এখানে সম্পূর্ণ অ্যাকাউন্টটা সেট আপ হবে। সেট আপ হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে গুগলের একদম সম্পূর্ণ ইন্টারফেস, এটা জিমেল লগ ইন করার পরেই আসে। এখন আমরা ভয়েস কন্ট্রোলটা কানেক্ট করব। আমরা ভয়েস চাপ দিব। হ্যাঁ, ভয়েসে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। যেহেতু একটা নতুন ইন্টারফেস দেখতেই পাচ্ছেন, এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু দেওয়াই আছে যে ব্যাক বাটন এবং হোম বাটন, এই দুইটা বাটন একসাথে সেম টাইমে চেপে ধরে রাখতে হবে, ব্যাক বাটন এবং হোম বাটন। তো আমরা আবারও ভয়েস কন্ট্রোল চাপ দিলাম এবং এই যে ব্যাক বাটন এবং হোম বাটন দুইটা একসাথে আমরা সেম টাইমে ধরে রাখবো। মনে রাখবেন এটা যদি সেম টাইমে না হয় তাহলে কিন্তু অনেক সময় কাজ করতে চাইবে না। হ্যাঁ, তাই মনে রাখবেন ভয়েস কন্ট্রোল বাটন চাপ দেওয়ার পর
এই ব্যাক বাটন এবং হোম বাটন দুটা সেম টাইম এক সময় চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ। ধরে রাখার পরে দেখুন সাইডে কিন্তু পায়ারিং হচ্ছে। এই পায়ারিংটা সম্পূর্ণ হলে সাকসেসফুল লেখা আসবে। এখানে একটু সময় দিয়ে অপেক্ষা করবেন। দেখুন সাকসেসফুল লেখা আসছে, তার মানে কানেক্ট হয়ে গেছে আমাদের রিমোটটি টিভির সাথে। এখন আমরা ভয়েস কন্ট্রোলটি প্রেস করব। যে শুধু ভয়েস কন্ট্রোল যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু এখানে হবে না, কারণ গুগল টিভির ক্ষেত্রে হচ্ছে ভয়েস কন্ট্রোল চাপ দিয়ে ধরে তারপর আপনাকে বলতে হবে। এই জন্য আমরা কী করবো, ভয়েস কন্ট্রোল বাটনটি চাপ দিয়ে ধরে রেখে আমরা বলবো হিন্দি সং। দেখুন চলে আসছে কিন্তু হিন্দি সং। হ্যাঁ, এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আবারও বলতেছি বাংলা নাটক। দেখুন বাংলা নাটক কিন্তু চলে আসছে, এই যে। তো এইভাবে কিন্তু আপনাকে ভয়েস কন্ট্রোল বাটন প্রেস করে ধরে তারপরে বলতে হবে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে শুধু একবার প্রেস করে বললেই হতো, বাট গুগলের ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রেস করে ধরে রেখে তারপরে আপনার পছন্দের গান, মুভি, ছবি এগুলো বলতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিও দেখে বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার সাথে সরাসরি যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে আমার এই ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।